করছি। আজকের আমাদের টপিক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে। আমাদের গ্রাফিক ডিজাইন, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন সিসি প্যানেলরা যে কোর্সটা চলতেছে এটার সিএসএ মাইক্রোসফট অফিসেরও একটা অংশ আছে। এইটার আদলে আজকের ক্লাসটা, আজকের আলোচনার বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আমরা মাইক্রোসফট ওয়ার্ড অনেকেই জানি, কিন্তু এখানে আমাদের অ্যাসেসমেন্টের সময় যে স্পেসিফিকেশন শিট দ্বারা অ্যাসেসমেন্ট হবে, এই আসলে সিস্টেমগুলো আমরা আসলে ফুলফিল করতে পারবো কিনা, সেই জন্য আজকের ক্লাসটা আসলে মূলত তোমাদের সামনে আমি উপস্থাপন করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো আমরা স্পেসিফিকেশন পড়ে কিন্তু আমরা কাজগুলো করব। এখানে প্রশ্নে এটা একটা ধরো প্রশ্ন, এটা আমার তৈরি করা, তো এরকম তোমাদের স্পেসিফিকেশন কিন্তু শিট দেওয়া থাকবে। হ্যাঁ, যেমন ইউ আর সাপোজ টু ক্রিয়েট আ রিপোর্ট, মনে করো কি বলছে যে তুমি মনে করো একটা রিপোর্ট তৈরি করবা বাই ইউজিং ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে, এখানে কিন্তু বলে নাই যে তোমাকে এমএস ওয়ার্ডই ব্যবহার করতে হবে। ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে, সেটা তুমি গুগল ডক দিয়েও করতে পারো, তুমি আরও অনেক ধরনের আছে ওগুলো করতে পারবো, অথবা এমএস ওয়ার্ড দিয়েও করতে পারো। হ্যাঁ, কিন্তু আমরা মূলত এখানে এমএস ওয়ার্ডটাই শিখতেছি, এমএস ওয়ার্ড দিয়ে করবো। এখানে কিন্তু স্পেসিফিক বলা থাকবে না যে এমএস ওয়ার্ড, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার মিনস আমরা এমএস ওয়ার্ডকেই বুঝে থাকি, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন বিলো, এক্ষেত্রে আমাদের কী করতে হবে, নিচের ইনস্ট্রাকশনগুলো অবশ্যই ফলো করতে হবে। ফার্স্ট স্পেসিফিকেশনে বলা আছে ওপেন আ নিউ এমএস ওয়ার্ড ডকুমেন্ট অ্যান্ড টাইপ দ্য ফলোয়িং টেক্সট গিভেন ইনটু দ্য বক্স বিলো। আমরা একটা কি করব, এই বক্সের ভিতরে যে লেখাগুলো আছে এটা এমএস ওয়ার্ড ওপেন করে ফার্স্ট হলো এটাকে আমাদের টাইপ করতে হবে, এটা হলো প্রথম কাজ। তা আমি এখানে তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে ক্লাসটার সুবিধার্থে আমি এটা টাইপ করব না, আমি এখানে হচ্ছে কোনো ডিফল্ট টেক্সট ব্যবহার করে আমি তোমাদেরকে কাজটা শুধু দেখানোর চেষ্টা করবো। হয়তো এখানে যে লেখাগুলো স্পেসিফিকভাবে দরকার হবে শুধুমাত্র সেগুলো আমি এখানে লিখতে পারি, ঠিক আছে, বাকিগুলো আমি আর লিখবো না। তা প্রথমে কি করতে হবে, প্রথম কাজ হলো এমএস ওয়ার্ডটা ওপেন করতে হবে, তাই না। তো এখানে এমএস ওয়ার্ড যেহেতু ওপেন করা আছে, আমি এখান থেকে একটা কি করলাম, নতুন ফাইল এখান থেকে একটা তৈরি করবো, ফাইলে গিয়ে একটা ব্লান্ড ডকুমেন্ট তৈরি করে ফেললাম। এটা হলো এমএস ওয়ার্ড। করার পরে আমার বক্সের যে লেখাগুলো আছে এটা কিন্তু এখানে লিখতে হবে, সেটাই কিন্তু এখানে বলা আছে, তাই না, যে বক্সের ভিতরে যে লেখাগুলো আছে সেগুলোকে টাইপ করুন। এটা হচ্ছে প্রথম কথা। তো আমি বক্সের ভিতরে লেখাগুলো আমি এখান থেকে হচ্ছে ধরো আমি এখান থেকে কোনো হচ্ছে ডিফল্ট টেক্সট ব্যবহার করবো। ধরো যে আমি লার্ম টেক্সট নিব, লার্ম টেক্সট, এখান থেকে হলো লার্ম টেক্সট জেনারেটর। ধরো যে আমি এখান থেকে কিছু টাইপ নিয়ে নিব, ধরো যে এইটাই। হ্যাঁ, এইটা আমি বক্সের ভিতরে প্রথমে টাইপ করলাম, এই কথাটুকু বক্সের ভিতরে টাইপ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর সেকেন্ড কাজটা কি আছে, সেকেন্ড কাজটা বলা আছে এখানে, সেকেন্ড কাজটা বলা আছে যে হচ্ছে কারেক্ট এনি স্পেলিং এরর্স ডিসপ্লে ইন দ্য টাইপিং টেক্সট। যদি এখানে কোনো আমাদের বানান ভুল হয়, এই কাজটা যে আমরা করলাম এটা যদি কোনো বানান ভুল হয় সেগুলো ডিসপ্লেড হয়ে যাবে। মনে করে যে রিডার, এই কথাটা যদি একটু আমাদের কোনো লিখতে ভুল হয় এরকম কিন্তু লাল দেখা যাবে। তখন কী করব, এখানে রাইট ক্লিক করে আমরা এটাকে যেটা বানান আমাদের এখানে সঠিক মনে হচ্ছে সেইভাবে আমরা এখান থেকে নেব। তারপর যদি না হয় তাহলে স্পেলিং চেকের মাধ্যমে আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। রিডার মনে করো হচ্ছে ইয়ার্স, এই ইয়ার্স হয়ে গেছে, এই দেখো ইয়ার্স, ঠিক আছে। তারপর হচ্ছে লম, এই তো এরকম হইলো। আমরা হচ্ছে লর্ড, ও লমটা অবশ্য মানে সাপোর্ট করতেছে না, লর্ম, ঠিক আছে। অর্থাৎ যে কোনো ইয়াতে আমাদের এটা করতে হবে, পাবলিশিং, এই পাবলিশিং বানান ভুল হলে কী করতে হবে, ঠিক করে নিতে হবে, সেটা আমরা অলরেডি জানি, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করব আমরা, সেভ দ্য ডকুমেন্ট অ্যাজ ইওর নেম। যদিও এখানে 3 নম্বর অপশনে গিয়ে বলা আছে যে ডকুমেন্টটাকে তোমার নামে সেভ করো, কিন্তু তোমরা এটা করবা না, তোমরা এমএস ওয়ার্ডটা ওপেন করেই আগে সেভ করবা। না হলে যদি কাজের শুরুতে আমাদের কোনো হচ্ছে আমাদের এখানে কোনো টেকনিক্যাল প্রবলেম হয়, ধরো যে কোনো কারেন্ট চলে যায় বা অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম হইলো, তাহলে আমরা কি করব, সেভ করে নেব, ঠিক আছে। যদি কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে যদি তোমরা সেভ করতে না পারো, কারেন্ট চলে যায় বা অন্য কোনো কারণে তোমার পিসিটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু অ্যাক্সেসরি সময়টা দিবে না। সেজন্য তোমরা কি করবা, আমাদের হলো এমএস ওয়ার্ড ওপেন করেই তোমরা হচ্ছে সেটাকে সেভ করে নিবা। তাহলে সেভ করো, কন্ট্রোল-S ফর সেভ, সেভে যাওয়ার পরে ব্রাউজ। তোমরা কি করবা, অবশ্যই নিজের নামে একটা ফোল্ডার তৈরি করবা, ওই ফোল্ডারের ভিতরে জব নেম লিখবা। মনে করো ফোল্ডারটা কীভাবে করবা, মনে করো ডেস্কটপে আমি একটা ফোল্ডার করলাম, নিউ ফোল্ডার, এটা মনে করো তোমার নামে ফোল্ডার, তাহের খান, ঠিক আছে, তাহের খান, এটা করলা, ফোল্ডার তৈরি করলা। এটা হইলো, এর ভিতরে আরও তোমার 3টা ফোল্ডার হবে। প্রথম হবে হচ্ছে মনে করো জব 1, তারপর হচ্ছে জব, তোমাদের টোটালি 4টা জব হবে এখানে, JOB জব 2, এমনিভাবে জব 3,
তারপর হচ্ছে জব 4। এই সিস্টেমটা তোমরা কিন্তু একবারে প্র্যাকটিস করবা যে এইভাবেই আমাদের এটা রাখতে হবে। মেয়েরা বিশেষ করে এই ভুলটা করে, কাজ করে ঠিক কিন্তু কোথায় রাখে প্রেজেন্টেশনের সময় কিন্তু এটা উপস্থাপন করতে পারে না আর কি, অ্যাসেসরকে দিতে পারে না, অ্যাসেসরের সামনে কাজ খোঁজাখুঁজি শুরু করে দেয়, এটা করা যাবে না কিন্তু, ঠিক আছে। এখন মনে করো আমার এই জব নম্বরটা জব 4, ধরো যে জব 4 বা জব 1, তাহলে জব 1-এর ভিতরে যাবা, এখানে তোমার একটা নাম দিবা, যে কোনো নাম মনে করে দিলা হলো ওয়ার্ড, WORD, ঠিক আছে। দেওয়ার পরে এখানে সেভ। তাহলে আমার কাজটা যখন আমরা দেখাবো আমার ঠিক ওই ফোল্ডারে গিয়ে জব 1 ফোল্ডারে ঢুকলেই আমরা কিন্তু কাজটা পেয়ে যাবো, তাই না। আমাদের এই কাজটা প্রথমে করতে হবে। এরপর দেখো কি বলছে এখানে, চেঞ্জ দ্য লেআউট অফ দ্য পেজ অ্যাজ গিভেন বিলো। হ্যাঁ, চেঞ্জ দ্য লেআউট অফ দ্য পেজ অ্যাজ গিভেন বিলো। যেহেতু আমাদের MS ওয়ার্ডে ক্লাস শুধুমাত্র 2টা ক্লাস হবে বা 3টা ক্লাস হবে, একটু ভালোভাবে দেখতে হবে। তা পেজ লেআউট বলতে কি বোঝাচ্ছে, এখানে দেখো পেজ সাইজ A4, ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট। পেজ সাইজ হলো A4, ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট, ঠিক আছে। আচ্ছা, পেজ সাইজ A4, ওরিয়েন্টেশন পোর্ট্রেট। তাহলে এটা তুমি করো, কিভাবে করবা এটা আমাদের অবশ্যই কোন ইয়াতে থাকতে হবে, লেআউট মেনুতে কিন্তু আমরা এটা পাবো, লেআউট মেনুতে এটা পাবো। লেআউট রিবনে যাওয়ার পরে তোমরা প্রথমে হচ্ছে সাইজ দিয়ে দেওয়া হলো A4, সাইজ হলো A4, ঠিক আছে। তারপর হলো কি ওরিয়েন্টেশনটা কি পোর্ট্রেট, ঠিক আছে, এইটা আমরা করে নিলাম। এরপর দেখো কি বলছে, এরপর বলছে হলো চেঞ্জ দ্য মার্জিন অ্যাজ ফলোজ। এই যে এগুলো সুন্দরভাবে পড়বা আর কাজটা করবা। চেঞ্জ দ্য পেজ মার্জিন অ্যাজ ফলোজ, চেঞ্জ দ্য পেজ মার্জিন অ্যাজ ফলোজ। মার্জিনটা ঠিক করতে হবে, টপ 1, বটম, রাইট, লেফট 1, এইভাবে করতে হবে, ঠিক আছে। তারপর প্রথমে 1, তারপর হচ্ছে 0.5, তারপর হচ্ছে 0.5, তারপর 0.5। তাহলে তুমি এখান থেকে মার্জিনে যাও, এখানে কাস্টম মার্জিনে যাও, কাস্টম মার্জিনে যাওয়ার পর এখানে প্রথমে হলো 1, তারপর হচ্ছে কি 0.5, তারপর হচ্ছে 0.5, তারপর হচ্ছে 0.5। ওকে, জাস্ট ওকে করে দাও, হয়ে গেল। এরপর দেখো কি বলছে, এরপরে হচ্ছে ফরম্যাট দ্য ইন্টায়ার ডকুমেন্ট। ইন্টায়ার হচ্ছে সম্পূর্ণ ডকুমেন্ট অ্যাজ গিভেন বিলো, নিচের মতো করো। কীরকম, ফন্ট হবে টাইমস নিউ রোমান, অর্থাৎ পুরো ডকুমেন্টের ফন্ট সাইজ হবে টাইমস নিউ রোমান। এখন যদি এই MS ওয়ার্ড থেকে তোমাকে এক্সেলেও ঢুকতে হয়, ওই এক্সেলে ঢুকে যে ফন্ট হবে ওটাও কিন্তু টাইমস নিউ রোমান হবে, যেহেতু এখানে বলা আছে সম্পূর্ণ ডকুমেন্ট, ঠিক আছে, মানে ডকুমেন্টটাই হবে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান, ফন্ট সাইজ হবে 12, পুরো ডকুমেন্টের ফন্ট সাইজ হবে 12। যেখানে আলাদাভাবে করতে হবে সেখানে কিন্তু বলা আছে যে এইটা আলাদা করো, এটা আলাদা করো। এমনিতে আমরা সবগুলো কি করব, 12 করব। অ্যালাইন হবে জাস্টিফাই, অ্যালাইন হবে কি জাস্টিফাই, অর্থাৎ দুই দিকেই সমান হবে। আর লাইন স্পেসিং হবে সিঙ্গেল, লাইন স্পেসিং কি হবে, সিঙ্গেল হবে। তো এই কাজটা আমরা করব। তাহলে আমরা কি করব, পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করো, Ctrl+A দিলে পুরো ডকুমেন্ট সিলেক্ট হয়ে যাবে। এবার হচ্ছে প্রথমে কি করতে বলছে, ফন্ট সাইজ, ফন্ট নেম কি বলছে, টাইমস নিউ রোমান। তুমি এটা হোমে যাও, হোমে যাওয়ার পর এখানে ফন্ট নেম TIM এটা লিখলে টাইমস নিউ রোমান চলে আসবে, ইন্টার দাও, এখানে এরকম হয়ে গেল। তারপর হলো ফন্ট সাইজ কত, 12, এখানে ফন্ট সাইজ দিয়ে দেওয়া হলো 12, ঠিক আছে। অ্যালাইন কি করতে বলছে, অ্যালাইন হচ্ছে জাস্টিফাই, অ্যালাইন আমরা এখানেই পাবো, এই অ্যালাইন হচ্ছে জাস্টিফাই। তাহলে দুই দিক থেকে অ্যালাইনটা সমান হয়ে গেল, অ্যালাইন জাস্টিফাই। আর লাইন স্পেসিং কত করতে বলছে, সিঙ্গেল। লাইন স্পেসিংটা কোথায় পাবা, এইখানেও পাবে, এই যে এখানেও লাইন স্পেসিং পাবা, অথবা এখানে রাইট ক্লিক করে এখানে প্যারাগ্রাফ অপশনে গিয়ে তুমি এখান থেকে সরাসরি লাইন স্পেসিংটা চেক করতে পারবে। হ্যাঁ, তো এখানেই সহজ হবে, এটার উপরে রাইট ক্লিক করো, এখানে হচ্ছে প্যারাগ্রাফে যাওয়ার পরে এখানে লাইন স্পেসিং, এখানে মাল্টিপল করা আছে, জাস্ট কি করবে এখানে সিঙ্গেল করে দিবা। কিন্তু এখানে দেখো এই যে স্পেসিংয়ের এখানে 0 করা আছে, এক জায়গায় 0, এক জায়গায় 8, এখানে কি করে দিবা, অটো করে দিবা, ওগুলা ইয়ে করার দরকার নেই, সব কিছু অটো। আর এইখানে টিক মার্ক দিয়ে দিবা, তাহলে কি হবে, এরপরে যে কাজগুলো করবা এই সেটিং অনুযায়ী হয়ে যাবে, বুঝে গেছে। এখানে এটা যে টিক মার্ক থাকে এই সেটিং অনুযায়ী পরে কাজগুলো হবে। তাহলে কি করলাম, আমরা এগুলো অটো করে দিলাম, এখানে টিক মার্ক করে দিলাম, এখানে লাইন স্পেসিংটা সিঙ্গেল করে দিলাম, দেন এখানে ওকে। তাহলে দেখো এই রিকোয়ারমেন্ট আমাদের ফুলফিল, ঠিক আছে। এবার পরবর্তী অপশন, এটা হলো সিলেক্ট দ্য হেডার অফ দ্য পেজ। সিলেক্ট দ্য হেডার অফ দ্য পেজ, পেজের হেডারটা সিলেক্ট করো, অ্যান্ড রাইট এবং লেখো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। তাহলে দেখো এখানে কোথাও বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড লেখা নাই, তাহলে আমাদের কি করতে হবে, বলছে যে পেজের হেডারটা সিলেক্ট করো। হ্যাঁ, পেজ হেডারে যাও, যাওয়ার পর লেখো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অ্যান্ড NTVQA প্রসপেক্টাস, এবং লেখা হলো NTVQA প্রসপেক্টাস। এইটা আমরা এক লাইনে লিখতে পারি, এইটা আমরা আরেক লাইনে লিখতে পারি। সেট দ্য 2 সেন্টেন্স ইন্টু 2 লাইন্স। ও এখানে বলাই আছে সেট দ্য 2 সেন্টেন্স ইন্টু 2 লাইন্স।
তাহলে প্রথম লিখবো হলো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, অ্যান্ড লিখবো হলো NTVQA প্রসপেক্টাস, এবং দুইটাকে 2 লাইন করবো। সেটা কোথায় লিখবো? অবশ্যই হেডারে গিয়ে লিখতে হবে, সরাসরি লেখা যাবে না। এখন হেডারটা কোথায় পাওয়া যায় বলো তো? তুমি যদি এখানে ডাবল ক্লিক করো সরাসরি হেডার চলে আসবে, ঠিক আছে? একবার সহজ পদ্ধতি, যেহেতু আমরা 2টা ক্লাস হবে শর্টকাটে তোমাদের শিখতে হবে। তাহলে কীভাবে করবো, কোথায় আছে, কোন রিবনে আছে, এগুলো দেখার টাইম নেই। এখানে ডাবল ক্লিক করো, দেখো এখানে হেডার চলে আসছে। এবার এখানে লেখা হলো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এটা ফার্স্ট লাইন। এবার হলো সেকেন্ড লাইন, NTVQF প্রসপেক্ট TUS NTVQA প্রসপেক্টাস। এটা করার পরে তুমি হলো হোম রিবনে যাও, এটাকে সেন্টার করে ফেলো, ঠিক আছে? এখন দেখো এটার ফন্টটা কি দেওয়া আছে, ক্যালিবারি বডি হয়ে গেছে ডিফল্ট হিসেবে, তাই না? আমাদের ওখানে কিন্তু বলা ছিল ফরম্যাট দ্য ইন্টার ডকুমেন্ট অ্যাজ গিভেন বিলো, এর মধ্যে কিন্তু আমাদের ফন্ট নেম ফন্ট সাইজটাও বলা ছিল, তাই না? তাহলে ফন্টটা কি ছিল ওখানে? টাইমস নিউ রোমান। এইটা অনেকে ভুল করে যে ওখানে ডিফল্ট হওয়ার পরে আর কিন্তু চেঞ্জ করতে ভুলে যায়, এইটা করার কারণে সে নট ইয়েট কম্পিটেন্ট হয়ে যায়। এই সহজ কাজেই এতটুকু ভুল হলেও কিন্তু সে কম্পিটেন্ট হতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা সতর্ক থাকতে হবে। আমি আপাতত এখানে ফন্ট সাইজটা 12 দিলাম, পরবর্তীতে যদি এখানে পরিবর্তন করার অপশন থাকে তাহলে আমরা সেটা করব। তাহলে আপাতত এটা করলাম। তাহলে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড NTVQA প্রসপেক্টাস, এটা হলো হেডারে। এখন আমি যদি এখানে আসতে চাই, আবার এখানে ক্লিক করো ডাবল, তাহলে কিন্তু এখানে আমাদের অ্যানাবেল হয়ে গেল, এটা আমার হেডার হিসেবে থাকলো। হেডারের সুবিধা কি, আমি যদি এখানে আরও পেজ নেই, দেখবা যে ওই পেজের মধ্যে এটা চলে আসবে অটোমেটিক। আরও নেই, দেখো ওই পেজের মধ্যে থাকবে। এটা হচ্ছে হেডার। যদি এখানে 1000 পেজ থাকে, 1000 পেজের মধ্যে কিন্তু এইটা অটোমেটিক চলে আসবে, সেই জন্য আমরা কিন্তু হেডারটা নেই, তাই না? তাই হেডারে আমরা এটা ব্যবহার করলাম। এরপর দেখো কি বলছে এখানে, এরপর বলছে হলো সিলেক্ট দ্য হেডার। এবার হেডারটাকে সিলেক্ট করো, হ্যাঁ, যেটা আমরা কিছুক্ষণ আগে তৈরি করলাম, অফ দ্য পেজ অ্যান্ড এইটা আমরা তো করলাম, ঠিক আছে? এবার সিলেক্ট দ্য হেডিং বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। কোথাও কিন্তু এখানে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড যে আমাদের লেখাই আছে, কিন্তু লিখলাম যেটা, হ্যাঁ, টেকনিক্যাল এডুকেশন বোর্ড, অ্যান্ড ফরম্যাট ইট অ্যাজ গিভেন বিলো। এবং এর ফরম্যাটটা এই নিচের মতো করো। কি করবো? চেঞ্জ দ্য অল লেটার্স টু আপার কেস। শুধুমাত্র এই কাজটা করতে হবে, অল লেটার্স টু আপার কেস, পুরো লেটারগুলো আপার কেস করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এখানে যাব, যাওয়ার পরে টেকনিক্যাল এডুকেশন বোর্ডটাকে সিলেক্ট করব। এবার কেস আমরা পরিবর্তন করার জন্য যে হোম রিবনে আসবো, হোম রিবনে আসার পর দেখো এই যে এটা হচ্ছে সেন্স কেস। এখানে অনেক ধরনের কেস আছে, যে এখন যে কেসে আছে সেটা হলো সেন্টেন্স কেস, তারপর লোয়ার কেস, এই যে লোয়ার কেসগুলো সবগুলো লোয়ার হয়ে যাবে, তারপর হচ্ছে আপার কেসগুলো সবগুলো বড় হয়ে যাবে। আমাদের আপার কেস করতে বলছে, তাই না? ক্যাপিটাল এস করলে সবগুলো দেখো যে প্রত্যেকটা বড় হাতের হয়ে যাবে, হ্যাঁ, যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে। এবার দেখো টগল কেস করলে কী হয়ে যাবে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষরটা কী হয়ে যাবে, ছোট হাতের হয়ে যাবে। তো আমাদের এগুলো চাই না, আমরা কি চাই, আমরা চাই হলো আপার কেস। এই আপার কেস আমি করে দিলাম, ওকে। আচ্ছা, এরপর দেখো, এরপর বলা আছে আপার কেস। ফন্ট কালার হচ্ছে ব্লু, ফন্ট 18, ফন্ট সাইজ হচ্ছে 18, স্টাইল বোল্ড, অ্যালাইন হচ্ছে সেন্টার। অ্যালাইন আমরা সেন্টার করে ফেলছি। তাহলে ফন্ট কালারটা আমাকে এখান থেকে ব্লু করতে হবে, যেটা হচ্ছে ফন্ট কালার। হোম রিবনে যাওয়া পর্যন্ত আমরা ফন্ট কালার পাবো, এখান থেকে হচ্ছে ব্লু। এখান থেকে আমাদের কি নিতে হবে, ব্লু নিতে হবে, যে ব্লু করলাম, ঠিক আছে? তারপর হচ্ছে বোল্ড করে দিলাম, ওকে। তাহলে ফন্ট কালার ব্লু, এখানে বোল্ড করে দিলাম। এইটা হলো আমাদের এই স্পেসিফিকেশন বলা আছে। এরপর বলা আছে কি, সাইজ হচ্ছে 18, তাই না? সাইজ কত দিতে বলছে, সাইজ হচ্ছে 18। তো অবশ্যই আমরা এই যে এখান থেকে সাইজ তুমি একটা একটা করে বাড়াইতে পারবা, 18, এখান থেকে ডিক্রিজ করতে পারবা, এখান থেকে ইনক্রিজ করতে পারবা। শর্টকাটে বাড়াইতে চাইলে কন্ট্রোল চেপে ধরে ব্র্যাকেট চাপলে বাড়বে, ক্লোজ ব্র্যাকেট চাপলে বাড়বে, প্রথম ব্র্যাকেট চাপলে কমে যাবে, হ্যাঁ। আচ্ছা, এইটা তোমরা করবা, অথবা এখান থেকে সরাসরি ফন্ট সাইজটা তোমরা লিখে দিবে। তো আমাদের স্পেসিফিকেশনটা আমরা ফুলফিল করে ফেলছি। এরপর দেখো এখানে বলা আছে হলো সিলেক্ট দ্য হেডিং NTVQA প্রসপেক্টাস। এবার NTVQA প্রসপেক্টাসটাকে সিলেক্ট করো অ্যান্ড ফরম্যাট ইট টু গেট দ্য আউটপুট অ্যাজ গিভেন বিলো ইউজিং ওয়ার্ড আর্ট। এবং ওয়ার্ড আর্টের মাধ্যমে তোমাকে একটা এখানে ফরম্যাট করতে হবে, হ্যাঁ। ওয়ার্ড আর্টে ঢোকার পরে তোমাকে করতে হবে কি, এরিয়াল ব্ল্যাক করতে হবে, ফন্ট সাইজ দিতে হবে 16, অ্যালাইন করতে হবে সেন্টার। তাহলে আমরা সেটা করব। এটা করার জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওয়ার্ড আর্টটা কোথায় পাওয়া যায়, কোন রিবনে আছে, ওয়ার্ড আর্টটা আছে ইনসার্ট রিবনে তোমরা যাওয়ার পরে এখানে দেখো ওয়ার্ড আর্ট, এই যে ওয়ার্ড আর্টে যাওয়ার পর এখান থেকে যেটা মানানসই হয় সেরকম একটা তুমি ওয়ার্ড আর্ট এখানে করে ফেলো, তখন কিন্তু এইটা এরকম অবস্থা হয়ে যাবে, হ্যাঁ। এই যে এলোমেলো হজা হতে পারে, যদি এটা তোমার চেঞ্জ করবা। তা প্রথমে আমি এখান থেকে ফন্ট সাইজটা চেঞ্জ করে দিই। ফন্ট সাইজটা কি দিতে বলছে,
ফন্ট সাইজ কত করতে বলছে? ফন্ট সাইজ করতে বলছে হলো 16, আর ফন্ট হচ্ছে এরিয়ান ব্ল্যাক, আর অ্যালাইন হচ্ছে সেন্টার। দেখো এটার অ্যালাইনটা কীভাবে করতে হয়, এটা একটু কিন্তু সেভাবে করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে এটার আমি ফন্ট দিয়ে দিলাম হলো এরিয়াল, ARIL, এরিয়াল ব্ল্যাক, তাই না? এরিয়াল কি করতে হবে? শুধু এরিয়াল দিলেই হবে না, এরিয়াল ব্ল্যাক করতে হবে, কিন্তু এরিয়াল ব্ল্যাক। হ্যাঁ, তারপর হচ্ছে ফন্ট সাইজ দিলে, ফন্ট সাইজ হলো 16, অ্যালাইন হচ্ছে সেন্টার। এটা যখন এরকম হয়ে যাচ্ছে তখন দেখো এখান থেকে কিছু কিছু লেখা সরে যাচ্ছে। তুমি যদি এটাকে মুভ করো দেখো এখানে কিন্তু এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমাদের এটা এই অবস্থায় রাখা যাবে না। কি করা লাগবে? তুমি দেখো এইটা এই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই যে তুমি ফরম্যাটে চলে যাবা, এখানে ফরম্যাটে যাও। কোন ফরম্যাট? এই যে ড্রয়িং টুলসের ফরম্যাট, এই ড্রয়িং টুলসের ফরম্যাটে যাবা, এইটা অ্যানাবেল হয়ে যাবে। এবার এখান থেকে দেখো ওয়ার্প টেক্সট নামে একটা অপশন আছে, এই ওয়ার্প টেক্সটে ঢুকে যাবা। ওয়ার্প টেক্সটে ঢুকে যাওয়ার পরে এটা কিন্তু আমাদের কোথায় কি করা আছে? ইন লাইন উইথ টেক্সট করা আছে, স্কোয়ার করা আছে, মানে বিভিন্ন ধরনের করা যাবে আর কি। কিন্তু ঠিক আছে, এখান থেকে তোমরা সুবিধা হবে কি, ইন ফন্ট অফটা যদি টেক্সট করো তাহলে টেক্সটের উপরে চলে যাবে, অথবা ইন লাইনও তুমি করতে পারো। ইন লাইন করলে এরকম হয়ে যাবে। এবার তুমি এখান থেকে অ্যালাইন কমান্ড দাও, এই যে এখানে অ্যালাইন, ঠিক আছে? যদি অ্যালাইনটা অ্যানাবেল থাকে হবে, নলে বা এটা কেন অ্যালাইন অ্যানাবেল আছে। আচ্ছা, এবার যদি অ্যালাইন না হয় তাহলে ইন ফন্ট করা যায় কিনা, ইন ফন্ট আমি করলাম। ইন ফন্ট করার পর দেখো এখন অ্যালাইন হয় কিনা, এখন কিন্তু অ্যালাইন অ্যানাবেল হয়ে গেছে। এই যে অটোমেটিক সেন্টার, যদি এটা এইদিকে থাকে তুমি কি করবা, এখান থেকে জাস্ট হলো অ্যালাইন সেন্টারে কমান্ড দাও, তাহলে এটা সেন্টারে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এটা কমান্ডের মাধ্যমে করতে হবে। তাহলে দেখো এখানে ওয়ার্প টেক্সটে যাওয়ার পর যেটা তোমাকে এখানে অ্যানাবেল করবে, তোমাকে সেই এখানে অপশনটাই কিন্তু তোমাকে চুজ করতে হবে। আমি ইনলাইন দিয়ে করলাম, সেটা কিন্তু হলো না। তাহলে কি করতে হবে? ইন ফন্ট। ইন ফন্ট মানে হচ্ছে তোমার এই লেখাগুলোর উপরে থাকবে, তুমি যেখানে নিয়ে যাও এটা কিন্তু ওই লেখাটার উপরে থাকবে। ঠিক আছে, এটা লেখার উপরে থাকবে, এখানে হবে না, আমাদের এটা তো হেডারের মধ্যে হবে, তাই না? এই যে দেখো এটার উপরে আছে না, এটা উপরে চলে গেল কিন্তু। তাহলে কীভাবে করবা? এই যে অ্যালাইনে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে সেন্টার, ঠিক আছে? তারপর হচ্ছে নিচের দিকে তুমি এখানে যেখানে মানানসই হয় তুমি ঠিক সেই জায়গায় এখানে অটোমেটিক অ্যারো কি এর মাধ্যমে এটাকে এভাবে দিয়ে দাও। ওকে, এটা হচ্ছে আমাদের এই স্পেসিফিকেশনে সেটা বলা আছে। আচ্ছা, এবার দেখো কি বলা আছে, এবার বলা আছে হলো ডকুমেন্ট। আচ্ছা, সিলেক্ট দ্য ফুটার। এবার ফুটার সিলেক্ট করতে বলছে। সিলেক্ট দ্য ফুটার, ফুটারটা নিচে হয়, পেজের নিচে হয়, অফ দ্য পেজ অ্যান্ড ইনসার্ট এ লোগো। তুমি কি করবা? ফুটারটা নির্বাচন করো, করার পর এখানে একটা লোগো ইনসার্ট করো, লোগো প্রোভাইডেড বাই দ্য অ্যাসোসিয়েট, লোগোটা অ্যাসোসিয়েট তোমাদেরকে দিয়ে দিবে। অ্যান্ড রাইট দ্য ফলোয়িং 2 লাইন্স বিলো দ্য লোগো। এবং এই নিচের দুইটা লাইন তুমি হচ্ছে নিচের লোগো যেখানে ইনসার্ট করবে সেখানে লিখবা। কি লিখবা? রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, তার নিচে লিখবা স্কিলস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, এই জিনিসটা এখানে দিয়ে দাও। তাহলে আমরা প্রথম কাজ হলো ফুটার নির্বাচন করার পরে এই দুইটা লাইন আমাদের ওখানে লেখা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করব? আমরা এখানে যাওয়ার পরে হলো আমরা পেজ ফুটারে যাব। এই ফুটারে আসার পর যদি পুনরায় ডাবল ক্লিক করো হবে, অথবা তুমি ইনসার্ট থেকে ফুটার, যদি এবার না হয় তাহলে ইনসার্ট থেকে দেখবা ফুটার পেজ হেডার ফুটার আছে। হ্যাঁ, এই যে ফুটার আছে না, এই ফুটার নির্বাচন করো। ফুটারে এখানে দেখো কিছু নমুনা দেওয়া আছে, তুমি কোন ধরনের আসতে চাচ্ছ। তুমি এখান থেকে ব্ল্যাঙ্কে চলে যাবা, তো এইটা চলে আসবে, টাইপ হেয়ার এই কথাটা চলে আসবে। এইটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এইখানে তোমরা একটা লোগো ইনসার্ট করবো। তো আমি নর্মালি যেভাবে আমরা পেজের মধ্যে লোগো ইনসার্ট করি এখানেও কিন্তু ঠিক একই পদ্ধতিতে তুমি ইনসার্ট টিপনে যাবা। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে পিকচার, ইনসার্ট থেকে পিকচার যাওয়ার পরে এখানে তোমার যদি কোনো লোগো থাকে, তো এই লোগোটা আমি এখানে ইনসার্টে ক্লিক করবো, তাহলে এটা এখানে কিন্তু চলে আসবে। এবার তুমি এটাকে একটু রিসাইজ করো, অনেক বড় হয়ে গেছে, এটাকে জাস্ট রিসাইজ করে দাও, একটু রিসাইজ করে দাও। আমি শিফট চেপে ধরে এটাকে জাস্ট রিসাইজ করে দিলাম। এবার কি করতে বলছে এখানে হচ্ছে দুইটা লাইন লিখতে বলছে। কোথায় সেটা? যে হলো এটা করবা, করার পরে রাইট দ্য ফলোয়িং 2 লাইন্স বিলো দ্য লোগো, লোগোর ঠিক নিচে আমাদের কি করতে হবে? এই দুইটা লাইন লিখতে হবে। প্রথম হচ্ছে রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, তারপরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, এই কথাটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে কি করবা? এখানে কার্সর রাখবা, রাখার পরে ইন্টার প্রেস করবা, নিচে লাইন তৈরি হয়ে যাবে। এবার তুমি ওখানে ক্যাপিটাল করে রাখা আছে, আমরাও ক্যাপিটাল করে দেখবো, রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নিচে লিখবা EMPLOY এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। এই যে এই কথাটা আমরা এখানে লিখে দেবো এইভাবে। ঠিক আছে, আচ্ছা অবশ্যই কিন্তু আমাদের কি করতে হবে? প্রাথমিক অবস্থায় কি করতে হবে?
টাইমস নিউ রোমান কিন্তু নিতে হবে এবং ফন্ট সাইজ কত দিতে হবে 12। যদি পরবর্তীতে পরিবর্তন করতে বলে স্পেসিফিকভাবে তখন কিন্তু করতে হবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের অবশ্যই কী করতে হবে, টাইমস নিউ রোমান করতে হবে। ওই যে একবার বলা আছে ওইটাই আমরা করব, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এখানে বলা আছে কি সেট দ্য ডিফল্ট বর্ডার অ্যারাউন্ড দ্য পেজ, ঠিক আছে। ডিফল্ট যে বর্ডার পাওয়া যায় এমএস ওয়ার্ডের, এটা কি করতে হবে আমাদের পেজের চারিদিকে সেটাকে দিতে হবে, ঠিক আছে। তো সেটা কীভাবে করব, বর্ডার কোথায় পাওয়া যায় বলো তো? বর্ডার সম্ভবত কোথায় পাওয়া যায়, লেআউটে সম্ভবত আছে পেজ বর্ডার। হ্যাঁ, আচ্ছা লেআউটে আছে, আমরা একটু চেক করলে হয়ে যাবে। লেআউটে দেখা যাচ্ছে না, পেজ বর্ডার হোমে নাই, লেআউট এখানে আছে, পেজ বর্ডার নাই, ডিজাইনে আছে, এই যে পেজ বর্ডার আছে। তোমরা একটু রিবনগুলো চেক করে দিবা, ঠিক আছে। তাহলে এখানে পেজ বর্ডার আছে, এই পেজ বর্ডারে ক্লিক করো, এখানে কিন্তু বর্ডারের বিভিন্ন ধরনের স্যাম্পল চলে আসবে, কোন ধরনের বর্ডার তুমি আসলে চাচ্ছ। হ্যাঁ, তা আমি এখান থেকে সিম্পল নিব, অথবা তুমি এখান থেকে হলো এগুলোকে কাস্টমাইজও করতে পারবা কিন্তু। হ্যাঁ, কাস্টমাইজও করা যাবে, ঠিক আছে। আমি এখান থেকে হচ্ছে অত কিছুতে যাব না, জাস্ট হলো এটা নিলাম, নেওয়ার পরে জাস্ট এখানে আমি কি করে দিব, ওকে করে দিব। তাহলে কি হবে, পেজের চারিদিকে ডিফল্ট একটা বর্ডার চলে আসবে। ওকে, এই ডিফল্ট বর্ডারটা আমাকে এখানে দিতে হবে। আচ্ছা, এরপর দেখো কি এবার বলছে হলো রাইট, আবার লিখতে বলছে বাংলাদেশ অ্যান্ড ওয়াটারমার্ক ইট, অর্থাৎ বাংলাদেশ কথাটা লিখে এখানে এটাকে ওয়াটারমার্ক করতে হবে। ওয়াটারমার্ক বোঝো তো, জলছাপ, অর্থাৎ এই পেজের এখানে জলছাপ এখানে থাকবে। তারপর দ্য ওয়াটারমার্ক শুড কভার দ্য এন্টায়ার পেজ, ওয়াটারমার্কটা যাতে পুরো পেজটাকে কভার করতে পারে, ঠিক আছে, এইটা যাতে হয়। তাহলে আমরা কি করব, আমরা ওয়াটারমার্ক যাব। ওয়াটারমার্ক কোথায় থাকে, সম্ভবত লেআউটে, সরি হোমেই মনে হয় ওয়াটারমার্ক আছে নাকি, না কোথায় আছে, ডিজাইনে আছে না, কোথায় ওয়াটারমার্ক, এই যে ওয়াটারমার্ক ডিজাইনে আছে। ওয়াটারমার্কে যাওয়ার পর এখান থেকে হচ্ছে কাস্টম ওয়াটারমার্কে যাবা, যেহেতু আমাদের এখানে একটা লিখতে বলছে তারা, তাই না। আচ্ছা, আগে কি করতে, যে কোনো একটা ওয়াটারমার্ক সম্ভবত সেট করতে হবে, মনে করো এইটা সেট করলাম। এবার হচ্ছে ওয়াটারমার্কে যাওয়ার পরে কাস্টম ওয়াটারমার্কে গেলাম, যাওয়ার পরে এখানে দেখো এই যে টেক্সটটা আছে না, এই টেক্সটের এখানে কি লিখবো আমরা, বাংলাদেশ, BANGLA, বাংলাদেশ, ঠিক আছে। এটাকে করব, এটার ফন্ট সাইজটা আমি এখানে টাইমস নিউ রোমানে করে দিচ্ছি। হ্যাঁ, টাইমস নিউ, আচ্ছা এখান থেকে এইভাবে এই যে টাইমস নিউ রোমান, ওকে, টাইমস নিউ রোমান করে দিচ্ছি, সাইজটা অটোই রাখতেছি, দেন হচ্ছে এখানে ওকে করে দিচ্ছি। তাহলে কি হলো, বাংলাদেশ কথাটা পুরোটা পেজটাকে কভার করে ফেললো। ওকে, ওয়াটারমার্ক হয়ে গেল। এরপর দেখো এখানে বলা আছে হলো 10 নম্বর স্পেসিফিকেশন, 11 নম্বর, ও এটাও আবার 10 হয়ে গেছে, এটা 11 নম্বর হবে। ইনসার্ট এ পিকচার টু দ্য লেফট অফ দ্য ফার্স্ট লাইন অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, একটা পিকচার তুমি এখানে ইনপুট করো, যেটা কি হবে ফার্স্ট প্যারাগ্রাফের ফার্স্ট লাইনের মধ্যে সেট হবে। হ্যাঁ, পিকচার প্রোভাইডেড বাই দ্য অ্যাসোসিয়েট, পিকচারটা অবশ্যই অ্যাসোসিয়েট প্রোভাইড করবে। ইমেজ শুড বি অন 8 লাইন অ্যান্ড টেক্সট শুড স্টার্ট ফ্রম দ্য রাইট সাইড অফ দ্য ইমেজ লাইক এ ড্রপ কাপ। জিনিসটা কীরকম, মনে করে একটা ইমেজ এখানে বসাই দিলা, ওই ইমেজটা 8টা লাইনের মধ্যে কভার করবে এবং এই ইমেজের রাইট সাইড থেকে লেখাটা শুরু হবে, এখানে কিন্তু সেটাই বলা আছে। বুঝতে পারছো ব্যাপারটা, তোমাদের প্র্যাকটিক্যালে দেখাই দেই। প্রথমে হচ্ছে এই ফার্স্ট প্যারাগ্রাফ, তো এইটা আমাদের এখানে আসবো, আসার পরে আমরা ইনসার্ট রিবনে যাব, যাওয়ার পরে এখান থেকে পিকচার, এখান থেকে আমরা যে কোনো ধরনের একটা পিকচার ইনপুট করব। ধরো যে হলো এটাই আমার একটা পিকচার, এটা ইনপুট করলাম, করার পরে কি করতে হবে, এটাকে হচ্ছে তুমি এখান থেকে আগে রিসাইজ করো, ছোট করো, ছোট করো। হ্যাঁ, ছোট করো, ছোট করার পরে এই যে দেখো এটা একটা লাইনকে কভার করতেছে না, এইটা যাতে 8টা লাইনকে কভার করে। কয়টা লাইন, 8টা লাইন। এইটার জন্য আমাদের এখানে ফরম্যাটে যাইতে হবে। ফরম্যাটে আসার পরে আমাদের এই যে অর্ড ট্যাগের এখানে আসা লাগবে, ঠিক আছে। অর্ড ট্যাগের এখানে আসার পরে এখানে সম্ভবত এইটা করলে হয়ে যাবে কি, টাইট করলে হয়ে যাবে। টাইট করলে দেখো এখানে কয়টা লাইন কভার করতেছে, 1 2 3 4 5 6 7 8টা লাইনই হয়ে গেছে। যদি লাইন কম বেশি হয়ে যায়, করার দরকার হয়, তাহলে এটা বড় করলে দেখো যে বড় হবে, ছোট করলে ছোট হয়ে যাবে। যটা লাইন কভার করতে বলবো ওটা লাইন আমরা কভার করবো, 1 2 3 4 5 6 7 8। ওকে, তার মানে কি হলো, এখানে একটা ইমেজ থাকলো, এইটা দ্বারা এখানে এর ডান দিক থেকে লেখাটা শুরু হয়ে গেলো, আমাদের স্পেসিফিকেশন ফুলফিল। পারবো তো এটা নাকি? আচ্ছা, এরপরের অপশন বলা আছে এখানে দেখো, insert the following information and create number list under the first paragraph as shown below, ঠিক আছে। তোমাকে কি করতে হবে, এই ফলোইং ইনফরমেশনগুলোকে এখানে কি করতে হবে,
তোমাকে এখানে ইনপুট করতে হবে, করার পরে কি করতে হবে, এখানে বলছে নাম্বারিং লিস্ট করতে হবে। হ্যাঁ, নাম্বারিং লিস্ট করতে হবে। তা ফলোয়িং ইনফরমেশন আমার এত কিছু লেখার সময় নাই, আমি কি করব, আমি এখান থেকে হচ্ছে প্রথমে হলো যে কিছু একটা লিখি, ধরো আগে অবজেক্টিভ, অবজেক্টিভ। এবার মনে করো কোনো লাইন একটা আমি কপি করে নেই, এটাই আমার হচ্ছে সব লেখা, ঠিক আছে। অবজেক্টিভ আমি 1 লাইন, তারপর হচ্ছে 2 লাইন, কয়টা আছে ওখানে, 3 4 5 6 7 8টা মনে করে দিলাম, ঠিক আছে, 6টা আছে। হ্যাঁ, 6টা লাইন ওখানে লিখতে হবে, তোমাদের কিন্তু অবশ্যই সেগুলো লিখতে হবে, আমি কিন্তু লিখলাম না, তাই না। করার পরে এটা কি করতে হবে, অটো নাম্বার দিতে হবে, নাম্বারিং লিস্ট করতে হবে। আমরা নাম্বার কীভাবে করতে পারবো, এটা সিলেক্ট করার পরে রাইট ক্লিক করলে হবে, অথবা তোমরা যদি রিবনে যাও তাহলে তোমরা কোন রিবনে, হোম রিবনেই নাম্বার পাওয়া যাবে। হোম রিবনে যাওয়ার পরে এই প্যারাগ্রাফ অপশনে গিয়ে দেখবে এগুলো হচ্ছে নাম্বার, এই দেখো বুলেট, এটা হচ্ছে বুলেট, এটা হচ্ছে কি নাম্বারিং। এইখানে ক্লিক করবা, এইখানে ক্লিক করার পর কোন নাম্বার দিতে চাও, 1 2 3 4 এইভাবে দিতে চাও ব্র্যাকেটের মধ্যে অথবা ডটের মধ্যে, নাকি ABCD দিতে চাও, নাকি ছোটো হাতের ABCD দিতে চাও, অথবা রোমান সংখ্যা দিতে চাও কিনা, কোন ধরনের নাম্বার করো। তো আমি এখানে যেহেতু 1 2 3 4 আছে, আমি এখানে ABCD করে ফেলি, ওকে। অথবা ওখানে যেহেতু 1 2 3 4 দেখা যাচ্ছে, আমি 1 2 3 4 প্রথম করেই ফেলি, এইটাই করি। তাহলে দেখো এখানে কি হলো, অটো নাম্বার হয়ে গেল। আবার যদি তোমাকে কি বলে এটা চেঞ্জ করো, তাহলে কী করবা, এই তুমি আবার এইখানে যাবা, এইখানে যাওয়ার পর যে ধরনের চাও তুমি সেই ধরনের এটা করে দিতে পারবা, ঠিক আছে। যদি না তুলে দিতে বলে তাহলে এখানে নান করবা, এটা উঠে যাবে, ওকে। তাহলে আমি এখান থেকে যেটা মানে এখানে মানানসই হচ্ছে সেইটা আমি এখানে দিয়ে দিলাম, তাহলে এটা হইলো। এরপর দেখো কি বলছে এখানে, নাম্বারিং লিস্ট করে ফেললাম। আচ্ছা, ইনসার্ট অ্যান এক্সেল স্প্রেডশিট ফ্রম টেবল, এইবার একটু কাজ আমাদের ভালোভাবে শিখতে হবে, একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। ইনসার্ট অ্যান এক্সেল স্প্রেডশিট, একটা এক্সেল স্প্রেডশিট ইনসার্ট করো ফ্রম টেবিল থেকে। বলা আছে কোত্থেকে আমরা ইনসার্ট মানে এক্সেল শিট করতে পারবো, টেবিল থেকে করতে পারবো। অ্যান্ড ইনপুট দ্য ফলোয়িং ডাটা অ্যাজ শোন বিলো, এবং নিচের ডাটাগুলো যেভাবে দেওয়া আছে সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। এখানে বলছে ইউজ রিলেভেন্ট ফর্মুলা টু ক্যালকুলেট টোটাল সাম, ফর্মুলা ব্যবহার করে অবশ্যই টোটাল সাম করতে হবে, ঠিক আছে, টোটাল করতে হবে। ফরম্যাট হেডিং রোজ অ্যাজ ফন্ট স্টাইল বোল্ড, এই যে হেডিংয়ের যে রোগুলো আছে এগুলো ফন্ট স্টাইলটা করতে হবে বোল্ড, অ্যালাইন করতে হবে সেন্টার, অ্যান্ড সেল কালার ইয়েলো, এবং সেল কালারগুলো এই হেডিংয়ের কী করতে হবে, ইয়েলো করতে হবে। এই কাজটুকু আমাদের করতে হবে, সেটা কিন্তু অবশ্যই কি করে এক্সেল স্প্রেডশিটে গিয়ে, MS ওয়ার্ড থেকে না। হ্যাঁ, তো এক্সেল স্প্রেডশিটে আমরা কীভাবে যাব, এখানে বলছে ইনসার্ট অ্যান এক্সেল স্প্রেডশিট ফ্রম টেবল, অর্থাৎ টেবল থেকে আমরা কিন্তু যাইতে পারবো। তাহলে কি করব, আমরা হলো টেবিল থেকে এক্সেল স্প্রেডশিটে চলে যাব। আমরা সেজন্য হলো আমরা আমাদের ডকুমেন্টে চলে যাই, যাওয়ার পরে আমরা এখানে নিচে আসি। হ্যাঁ, আসার পরে আমরা কি করব, এখানে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে এখানে টেবিলে যাব। টেবিল থেকে দেখো এই যে দেখো হলো এক্সেল স্প্রেডশিট আছে না, টেবিল থেকে এক্সেল স্প্রেডশিট আছে না, এইখানে জাস্ট ক্লিক করব। এইখানে ক্লিক করলে দেখবা এখানে এক্সেল স্প্রেডশিটটা এখানে অ্যানাবেল হয়েছে, এটা কিন্তু এক্সেল, আর হচ্ছে দেখো এই যে এক্সেল অ্যানাবেল হয়ে গেছে, মাইক্রোসফট এক্সেল। হ্যাঁ, আর এটা কিন্তু MS ওয়ার্ড, মানে একই এর মধ্যে দুইটা অ্যানাবেল হয়ে গেছে। এইটাকে তুমি এখানে প্রথমে এইভাবে হচ্ছে বাড়াই নাও। হ্যাঁ, এইভাবে হচ্ছে বাড়াই নাও, এখানে একটু নিচের দিকে বাড়াই নাও। ওকে, আচ্ছা বাড়াই নেওয়ার পরে এখন এখানে তোমাদের ইনপুট করতে হবে এই ধরনের ডাটাগুলো। এখানে কি বলা আছে সেইটা একটু আমাদেরকে দেখে করতে হবে। প্রথমে বলছে হলো সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য জব, MS ওয়ার্ড, এক্সেল, ফটোশপ, ইলাস্ট্রেটর, টোটাল জব, ঠিক আছে। তো এইটা তোমরা প্রথমে এইটা আমাদেরকে করতে হবে। তা প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার SL নং, তারপর হচ্ছে কি নেম অফ দ্য জব, নেম অফ জব, তারপর কি আছে এই যে দেখো একটা সেল থেকে যদি লেখার মানে না হয় তখন তুমি কি করবা, এইখানে ডাবল ক্লিক করবা, অটোমেটিক এটা কিন্তু সেলটাকে কভার করে ফেলবে। পরে সেলে যাও, এবার এখানে লেখা হলো অ্যাডোবি, প্রথমে বলছে মানে MS ওয়ার্ড নাকি কি বলছে আরেকবার দেখে নেই একটু, ওয়ার্ড, এক্সেল, ফটোশপ, ইলাস্ট্রেটর এবং টোটাল, ঠিক আছে, এইটা লিখবা। তা প্রথমে বলছে হলো ওয়ার্ড, WRD ওয়ার্ড, আমি শর্টকাটে লিখলাম। তারপর হচ্ছে ফটোশপ, তারপর হচ্ছে ইলাস্ট্রেটর,
তারপর হচ্ছে টোটাল, ঠিক আছে, ট্যাব চাপলে কিন্তু পরের সেলে যায়, তাই না, টোটাল জব। আচ্ছা, এগুলোকে ফিক্সড করার জন্য কি করবা, জাস্ট এই যে এখানে ক্লিক করবা, এই যেগুলো কতটুকু জায়গা দরকার এ কিন্তু করে নিবে, হ্যাঁ, অটোমেটিক এক্সেল সেটা করে নিবে। এখানে ক্লিক দেখো সে কিন্তু অটোমেটিক করে নিচ্ছে, হ্যাঁ। তো এটাতে করার দরকার হলো না, এটা করলাম, এইভাবে এটা হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো কি হলো, এখানে কিছু কিন্তু সংখ্যা দেওয়া আছে, এইদিকে আগে লিখে ফেলি, 1 থেকে 7 পর্যন্ত সিরিয়াল, তারপর হচ্ছে সিবি, এগুলো আমরা লিখবো। তার প্রথমে 1 থেকে 6 পর্যন্ত সিরিয়াল করবো। প্রথমে কি করবো, এখানে 1, তারপর হচ্ছে 2 লিখবো, আর লেখার দরকার হবে না। এবার তোমরা দুইটাকে এবার সিলেক্ট করবা, কীভাবে সিলেক্ট করবা, এইভাবে সিলেক্ট করবা, করার পরে এখানে দেখো এই যে কালো দাগটা আছে না, এইখানে তোমরা কার্সর রাখবা, এই যে প্লাসটা কালো হয়ে যাবে, কার্সরটা কালো হয়ে যাবে এরকম, হ্যাঁ, প্লাস কালো প্লাস হয়ে যাবে। যখন এরকম হবে তখন তোমরা এখানে ড্রাগ করো, ড্রাগ করলে যতটা চাও এখানে কিন্তু অটোমেটিক সেটা চলে আসবে। এটা হয়তো অনেকেই জানো, এইটা আমরা করবো। কীভাবে করবো আরেকবার দেখাই দিচ্ছি। প্রথমে হচ্ছে এইটাকে সিলেক্ট ফার্স্ট, সিলেক্ট করার পরে এই যে কর্নারে একটা ঘর দেখা যাচ্ছে, এইখানে আসবা, আসার পর দেখো প্লাসটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। যখন হয়ে যাবে মাউসের লেফট বাটন চেপে তুমি ড্রাগ করো, তাহলে দেখবা যে অটোমেটিক এখানে নাম্বার চলে আসতেছে। আচ্ছা, এরপর দেখো এখানে কিছু বলা আছে, কি কি বলা আছে, এরপর এখানে লিখতে বলছে হলো সিবি ডকুমেন্ট ইনভাইটেশন কার্ড টেবিল। প্রথম হলো সিবি, তারপর হলো ডকুমেন্ট ইনভাইটেশন কার্ড, তারপর হচ্ছে কি সিবি ডকুমেন্ট ইনভাইটেশন কার্ড টেবিল ব্যানার ফটো ডিসচার্জ বিজনেস কার্ড। তা বলো বিজনেস কার্ড। ওকে, এগুলোকে ঠিক করে নাও, এই যে এখানে ডাবল ক্লিক করো, এটা কিন্তু এভাবে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, 10, 8, 5, 6, 10, 8, 5, 6, তারপর হলো কত 0, 0, 0, ওকে 0 আর 0 লেখার মনে হয় দরকার হবে না, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসো, সবগুলো 0 হয়ে যাবে। ওকে, এক্সেলের এইটা আমরা সুবিধা পাবো। এরপর হচ্ছে এক্সেলে গিয়ে দেখো এখানে বলা আছে কি 0, 10, 2, 12, 0, 10, 2, 12, তারপর হলো আবার 0, 0, 0, তাই না। তাহলে কি করব, একটা 0 লেখার পরে আর লেখার দরকার হবে না, এখানে জাস্ট হলো ড্র্যাগ করলে এই জিরোগুলো চলে আসবে। এরপরের ঘরে ফটোশপে বলা আছে হলো 5, 7, 4, 6, 5, 7, 4, 6, 5, 10, 7। ওকে, ইলাস্ট্রেটরে কত বলা আছে একটু দেখি। ইলাস্ট্রেটর বলছে 7, 10, 7, 8, 7, 10, 7, 8, 7, 10, 7, 8, 9, 0, 11, এইটা বলা আছে, তাই না। এই যে এতটুকু করলাম, এগুলোর ফন্ট সাইজগুলো, ফন্টগুলোকে আগে টাইমস নিউ রোমান করে ফেলো। ওই যে বলা আছে ফরম্যাট দ্য ইন্টার ডকুমেন্ট গিভেন বিলো, কি বলা আছে টাইমস নিউ রোমান, তাই না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে টাইমস নিউ রোমান, এখানে যাব TI টাইমস নিউ রোমান, ঠিক আছে। ফন্ট সাইজগুলোকে 12 করে ফেলো, 12 করে দিলাম, এরকম হয়ে গেল। এবার কি করবা, এখানে তোমার এইখানে টোটাল জব করতে হবে, এইখানে এইটা টোটাল করতে হবে, এইখানে এসে আবার এদিকে টোটাল হবে, আবার এগুলো সবগুলো সাব টোটাল হবে, হ্যাঁ, এরকম করতে হবে। কীভাবে করবা, এখানে আমরা অটোমেটিকভাবে কিন্তু অটো সাম দিয়ে করতে পারি, অথবা তোমরা কী করবা, এখানে দেখবা লিখবা ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল সাম, SUM সাম, তাই না, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, দেখার পরে কোনটা কোনটা আমরা যোগ করবো, এইটা এইটা। এবার হলো ইস্টু দিতে হবে, ইস্টু দেওয়ার পরে কোথায় আসবে, এই যে এখানে ক্লিক করো, এতটুকু পর্যন্ত চলে আসবে, তাই না। তাহলে আমরা কীভাবে করলাম, এটা ওকে করে এবার ইন্টার দিলে এইটা দেখো টোটাল হয়ে যাচ্ছে 22, হয় না, হয়। আচ্ছা, আবার দেখাচ্ছি, প্রথমে কি করবা, ইকুয়াল দিবা, ইকুয়াল দেওয়ার পরে টোটালের সূত্র হলো সাম, SUM সাম, দেওয়ার পরে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কোন সেল যোগ করবা, যে এই সেল অ্যাড্রেসটা দিবা, দেওয়ার পর ইস্টু করবে, ইস্টু করার পরে এইখানে ক্লিক করবা, যেটা যোগ করবা এখানে ক্লিক করে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, এবার ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার, তাহলে হয়ে যাবে। এবার এই যে একটা যোগ করলো, আর কিন্তু যোগ করা লাগবে না, এইটার এই যে
এখানে টেনে দিলে এটা কিন্তু পুরোটা টোটাল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এমনিভাবে এই দিকেরটা করতে হবে। এই দিকে আসো, আসার পরে আবার ইকুয়াল SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, এবার হচ্ছে এইটা ইস টু আর কোনটা একবারে শেষেরটা, তাই না? পুরোটা একসঙ্গে হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ ইন্টার, তাহলে পুরোটা একসঙ্গে যোগ হয়ে গেল। এবার এইটা সিলেক্ট করো, করার পরে এই যে এখানে আসো, আসার পর পুরোটা আবার ড্র্যাগ করে দাও, তাহলে কি হলো, পুরো টোটালটা এখানে হয়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা, এটা করার পরে দেখো এখন কি করতে হবে, এটা কিন্তু একটা বর্ডার দিতে হবে আমাদের এখানে, তাই না? আমাদের টেবিলে যেরকম বর্ডার থাকে, এটা পুরোটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এটার বর্ডারটা কোথায় পাওয়া যায় বলো তো? এই যে দেখো এখানে আছে, ওইখান থেকে হচ্ছে অল বর্ডার করে দিবা, তাহলে অল বর্ডার হয়ে যাবে। কিন্তু এখানে কি বলছে, এখানে কিন্তু আরও দুটো অপশন বলা আছে যে ইউজ রিলেভেন্ট ফরম্যাট টু ক্যালকুলেট টোটাল সাম, এটা আমরা করলাম। এবার ফরম্যাট হেডিংটাকে ফরম্যাট করতে হবে রোজ অ্যাজ ফন্ট স্টাইল বোল্ড। হ্যাঁ, হেডিংয়ের রোটাকে কি করতে হবে, হেডিংয়ের রো তো এইটা, এই সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য জব, এটা না, এটাকে বোল্ড করতে হবে, অ্যালাইন করতে হবে সেন্টার, আর সেন্ট কালারগুলো ইয়েলো করে দিতে হবে। এটা কীভাবে করবো, এখানে যাওয়ার পরে হচ্ছে প্রথমে এটাকে সিলেক্ট করো, এভাবে সিলেক্ট করো। সিলেক্ট করার পরে এটাকে প্রথমে বোল্ড, এটা তারপর হচ্ছে অ্যালাইনটাকে সেন্টার, এবার হচ্ছে সেল কালার, এই যে এটা হচ্ছে মনে হয় সেল কালার, তাই না? এটা হলো ফিল কালার, দেখি এখানে করলে হয়, এই যে এখানে করলেই দেখো এটা কি হয়ে যাচ্ছে, পুরোটা আমাদের সেল কালারগুলো এখানে ইয়েলো হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে তোমরা এখানে ডাবল ক্লিক করে করে এগুলোকে সঠিকভাবে ইয়ে করে দিবা, ঠিক আছে, যাতে সঠিক হয়। আচ্ছা, এইটা করে দিলাম। এবার দেখো আমাদের এটা শেষ হয়ে গেল। এবার দেখো এইখানে একটু কাজ করতে হবে, ক্রিয়েট একটা পাই চার্ট তৈরি করতে। আমাদের অনেক ধরনের চার্ট হয়, কলাম চার্ট, গ্রাফ চার্ট, পাই চার্ট, হ্যাঁ, এগুলো কিন্তু চার্ট, ঠিক আছে। তো চার্ট আমরা ব্যবহার করব ইউজিং ডাটা আন্ডার জব নেম অ্যান্ড টোটাল। এই যেখানে জব নেম আছে না, আছে তো, এই জব নেম এবং টোটালের উপর ভিত্তি করে আমাদের এরকম একটা চার্ট তৈরি করতে হবে। শুধুমাত্র চার্ট করলে হবে না, এইটা আমাদের কাউন্ট হবে এই জব নেম দ্বারা এবং হচ্ছে টোটাল দ্বারা। যেমন এখানে পার্সেন্টেজটা আসছে, এই পার্সেন্টেজটা সিবির যে পার্সেন্টেজটা আসছে কোত্থেকে, এই সিবি যে টোটাল কত আসছে ওইটা অনুযায়ী এখানে 15% হয়ে গেছে, তাই না? তারপর এখানে মনে করো যে ফটোটি আছে কত পার্সেন্ট আসছে, 7%। তো ফটো পার্সেন্টে এখানে কত দেওয়া আছে, ফটোটি আছে 10, এই 10 এখানে সংখ্যা হলে এখানে পার্সেন্টেজ হবে 7। তো এইভাবে আমাদের কিন্তু এখানে হিসাব করে দিতে হবে। সেটা কীভাবে করবা দেখো, আমি তোমাদের শিখাই দিচ্ছি। এটার জন্য এখানে যাওয়ার পরে তুমি কি করো, এখানে দেখো একটা জিনিস কিন্তু তোমাদের বলে দেই, সেটা হচ্ছে এখানে কিন্তু দুইটা সফটওয়্যার একসঙ্গে অ্যানাবেল হয়েছে, একটা হলো MS ওয়ার্ড, একটা হলো এক্সেল। আমরা কিন্তু এখন যদি স্ক্রল করি, এই যে এক্সেলটা স্ক্রল হচ্ছে, কারণ এক্সেলটা সিলেক্ট করা আছে। MS ওয়ার্ড যদি স্ক্রল করতে চাও তাহলে কি করতে হবে, বাইরে কিন্তু আসতে হবে, নাহলে কিন্তু হবে না। তুমি যে বাইরে যদি এরকম যদি থাকে, এখন তুমি যদি এক্সেলে কাজ করতে হবে তাহলে কিন্তু হবে না, এখন কিন্তু MS ওয়ার্ডে কাজ করবে। এখন যদি এখানে ডাবল ক্লিক করো, এইখানে ডাবল ক্লিক করলে কি হবে, পুরো এক্সেলটা অ্যানাবেল হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, এখন কিন্তু কাজ করলে এক্সেলে কাজ হবে। হ্যাঁ, এইটা একটু সাবধান থাকতে হবে। এবার দেখো এখানে আমরা চার্ট করব, চার্টের কোনটার উপর কোনটা চার্ট করতে বলছে, এই জব এবং টোটাল জব এবং হলো জব নেম, তাই না? তো এইটাকে সিলেক্ট করো। সিলেক্ট করার পর যখন তুমি এইটাকে সিলেক্ট করবা, দেখবে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে কি করবা, এইটাকে সিলেক্ট করার পর এটার সঙ্গে যদি আরও কিছু সিলেক্ট করতে চাও তাহলে কন্ট্রোল চেপে ধরবা। কন্ট্রোল চেপে ধরে ওইটাকে সিলেক্ট করো, তাহলে এটাও সিলেক্ট থাকবে, ওটাও সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমি এইটার পুরো ইয়েটা নিলাম, আর টোটাল এটার কোনটা আছে সেটা আমি সিলেক্ট করে নিলাম। এবার আমরা যদি চার্ট করতে চাই, চার্ট করার জন্য আমাকে যাইতে হবে হলো ইনসার্ট টিবনে যাওয়ার পর এখান থেকে দেখো এই যে চার্ট আছে, এই দেখো এখানে চার্ট, এখানে এই যে বিভিন্ন ধরনের চার্ট আছে। তো এখান থেকে হলো পাই চার্ট, এইটা হলো পাই চার্ট। এইখানে ক্লিক করো। এইখান থেকে ক্লিক করার পর যে কোনো একটা চার্টে তোমরা যাও, দেখো কোন চার্টটা এখানে দেওয়া আছে, ধরো এই ধরনের চার্ট, এই দেখো চার্ট চলে আসলো, ঠিক আছে। এবার চার্টের জাস্ট স্টাইলটা এখানে যেরকম দেওয়া আছে, স্টাইলটাকে তোমাকে জাস্ট সেরকম করতে হবে, এরকম একটা স্টাইল দেওয়া আছে, তাই না? তো এই স্টাইলটা তুমি কীভাবে করবো, ওখানে দেখবা যে এই চার্ট অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখবা যে কোনটাতে দিলে তোমার এখানে এইরকম হচ্ছে। হ্যাঁ, এই দেখো এটা দিলে এরকম হয়, এটা দিলে এরকম হয়, সম্ভবত এইটা দেখি কোনটা দিলে কাজ করে, এই সম্ভবত এইটা। হ্যাঁ, আচ্ছা, এইটা দেওয়ার পর দেখি যদি এদিকে ড্র্যাগ করি, না এটাও না, তাহলে কি আছে, এইটা কোনটা স্টাইল কাজ করে, এখানে নিচে কিছু দেওয়া আছে কিনা আরও দেখি, এই নিচেও থাকতে পারে, এই যে সম্ভবত এটা, তাই না? আচ্ছা, এইটা করবা, করার পরে এই যে এইটাকে পুরো বারটাকে একটু ছোট করে দাও, দেওয়ার পরে আমরা এই যে পুরো যে এক্সেলের ঘরটা আছে, এক্সেলের ইয়াটাকে একটু বড় করে দাও, ঠিক আছে, যাতে আমাদের চার্টটা ওখানে ধরে। তারপরে যে MS ওয়ার্ডটা স্ক্রল করে একটু উপরে করো, উপর দিকে করো, করার পরে এইটাকে চার্টটাকে আমাদের সিলেক্ট করে আমাদের কি করতে হবে, সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। ডিসিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, চার্টটাকে সিলেক্ট করো, চার্টটাকে সিলেক্ট করে ও বাবা আমাদের এইখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এটাকে চাইলে তোমরা এখান থেকে
রিসাইজও করতে পারো। এখন দেখো এই চার্ট টাইটেল কথাটা দরকার নেই, এটাকে ডিলিট করে দাও, এরকম হলো। এখন দেখো এখানে দাগ দেওয়া আছে, দাগগুলো কীভাবে জানো, এখানে জাস্ট ড্রাগ করো, এখানে ড্রাগ করে এদিকে নিয়ে যাও, এই দেখো দাগ হয়ে যাবে, এই যে ড্রাগ করে এদিকে নিয়ে যাও, এই দেখো দাগ হয়ে যাবে। হ্যাঁ, শুধু ড্রাগ করে মুভ করো, প্রত্যেকটার মধ্যে এইভাবে দাগ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? মানে এই হিসাব করে আমাদের কিন্তু এই পার্সেন্টেজ দেখো, এখানে সিবি 15% হয়েছে, এটার ফটো হয়েছে 7%, তাদের রিকমেন্ডেশন আমাদের কিন্তু মিলে গেছে, তাহলে মানে কাজ আমাদের ফুলফিল, ওয়েল অ্যান্ড গুড। আচ্ছা, এখন তোমাদের এখানে আই ক্যাচিং এর মাধ্যমে এটাকে একটু মোটামুটি পেজের মাঝখানে নিতে হবে। কোন পেজের মাঝখানে বলো তো? এমএস ওয়ার্ডের মাঝখানে। সেই ক্ষেত্রে তোমাদের হয়তো এই লেখাটা মাঝখানে নাও থাকতে পারে, এই যে এইটা তোমাদের এখানে উপরের দিকে যাইতে পারে, তখন তোমাদের কি করতে হবে, এইটাকে এখানে সেট করে নিবা, এই যে এক্সেলটা এখানে সেট করবা। এখন এইটাকে মাঝখানে কীভাবে নিবা, এই জায়গাটা পুরোটা এইভাবে সিলেক্ট করবা, করার পরে রাইট ক্লিক পরে এখানে ইনসার্ট করবা, দেখবা যে এটা একটু সরে যাচ্ছে। হ্যাঁ, এখানে রাইট ক্লিক করে ইনসার্ট করবা, এখানে দেখবা সরে যাচ্ছে। অবশ্যই কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে। দেখো যে 2 লাইন হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু এটা একটু বড় হয়ে গেছে, যার কারণে কিন্তু 2 লাইন একটু হজবহলাও হতে পারে, তখন তোমাকে কী করতে হবে, এগুলোকে একটু রিসাইজ করে দিতে হবে। রিসাইজ করে ওখানে যেভাবে হয় হোক জায়গাটা আমাদের বের করে নিতে হবে। হ্যাঁ, এক লাইনের মধ্যে রাখতে হবে। বাবা খুব স্লো হয়ে গেছে পিছে। হ্যাঁ, এক লাইনে গেছে কি না, যায় নাই, 2 লাইনে আছে, তাই না? আচ্ছা, তার মানে এটা আর একটু আমাকে ছোট করতে হবে। তাও হয় না? এই যে এখন এক পেজে চলে গেছে। হ্যাঁ, আমাদের এক পেজেই অবশ্যই নিতে হবে। আমি এইটাকে আর একটু ছোট করে দিই। ওকে, এক পেজের মধ্যে নিতে হবে। দেখো এখানে 4 তালে চলে আসলো। আচ্ছা, এবার দেখি সর্বশেষ স্পেসিফিকেশন কি বলা আছে। সম্ভবত শেষ। ঠিক আছে, আমাদের তাহলে কাজ কিন্তু ফুলফিল। তার মানে আমরা কি করব, আমাদের এই প্রত্যেকটা স্পেসিফিকেশন আমাদের সুন্দরভাবে পড়তে হবে। আমরা অবশ্যই তো কাজ জানি এমএস ওয়ার্ডের মোটামুটি, কিন্তু এখানে আসলে স্পেসিফিকেশন অনুযায়ী আমরা আসলে কাজ করতে পারবো কিনা সেইটা হচ্ছে তোমাদের অ্যাসেসমেন্ট হবে। হ্যাঁ, সেজন্য সুন্দরভাবে এটা পড়তে হবে, পড়ে পড়ে একটা করে স্পেসিফিকেশন দেখবা, কাজ করবা। সিরিয়াল ওভারটেক করলে কিন্তু কাজ হবে না। অবশ্যই আমাদের ইনশিওর করতে হবে যে আমি কোনো কিছু এখানে বাদ দেই নাই, খুব সুন্দরভাবে দেখে শুনে কাজ করতে হবে। একবার ভুল হয়ে গেলে কিন্তু তুমি এটা আর মিলাইতে পারবে না, হজবলা হয়ে যাবে। সেজন্য অ্যাকুরেটভাবে তোমাকে এখানে কাজ করতে হবে। তা আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছো। এরপরে তোমাদের এমএস ওয়ার্ডের উপরে আর একটা অথবা 2টা ক্লাস আমি নিতে পারি, পাওয়ার পয়েন্টের উপরে 2টা অথবা 3টা ক্লাস আমি নিতে পারি। নিলেই আমরা মাইক্রোসফট অফিসটা শেষ করব। এক্সেলের আমি 2টা ক্লাস নিতে পারি। ঠিক আছে, টোটালি আর কি 10টা ক্লাস মাইক্রোসফট অফিসের মধ্যে আমি বরাদ্দ রাখছি। এইটা আমি তোমাদের নেওয়ার চেষ্টা করব, প্রত্যেকটা ক্লাসের ভিডিও অবশ্যই পেয়ে যাবা। তো আশা করি সবাই বুঝতে পারছো। উইথ জব শিটও কিন্তু আমি দিয়ে দিব। হ্যাঁ, তো ভিডিওটা দেখে দেখে সবাই প্র্যাকটিস করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।